আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রিপারেশন একাডেমিক 8 হতে আজকের উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ডোমেন নির্ণয়। আমাদের ডোমেন নির্ণয় অধ্যায় 1.2 থেকেও হতে পারে, 9.2 থেকেও হতে পারে। 1.2 এবং 9.2 মিলিয়ে আমরা 4 ধরনের ফাংশন পাই। তার মধ্যে প্রথম হলো সাধারণ ফাংশন, যেগুলো আমরা 1.2 থেকে আলোচনা করব। বাকি তিনটি হলো সূচকীয় ফাংশন, লগারিদম ফাংশন এবং পরমান ফাংশন। এই তিনটা ফাংশন আমরা 9.2 হতে আলোচনা করব। এই চারটা টপিকস আমরা যদি আয়ত্ত করতে পারি, আশা করি আমাদের ফাংশনের ডোমেন নির্ণয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা ফার্স্ট ডোমেন কি বোঝার চেষ্টা করব। ডোমেন হলো কোনো একটা ফাংশনের স্বাধীন চলকের মান, অর্থাৎ কোনো একটা ফাংশন চলকের যে সকল মানের জন্য সংজ্ঞায়িত হয় ওই মানগুলোকে ফাংশন বলে। ডোমেন এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। এখানে একটা প্রশ্ন হলো, এক্স বলতে আমরা নর্মালি স্বাধীন চলককে বুঝি, এক্স বলতে আমরা নর্মালি স্বাধীন চলককে বুঝি। তাহলে স্বাধীন চলকের যে সকল মানের জন্য কোনো একটা ফাংশন সংজ্ঞায়িত, ওই মানগুলোই হলো, ওই এক্স এর মানগুলোই হলো ডোমেন। তো এখানে আমরা সাধারণ ফাংশন নিয়ে আলোচনা করব। সাধারণ ফাংশনের আমরা চারটা উদাহরণ দিলাম। ফার্স্ট উদাহরণ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, সেকেন্ডটি হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 ডিভাইড বাই 2x প্লাস 3, তৃতীয়টি হলো এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার 1 মাইনাস 2x, এন্ড চতুর্থটি হলো এফ অফ এক্স ইকুয়াল 1 বাই রুট ওভার 1 মাইনাস 2x। আচ্ছা, ডোমেন জিনিসটা কি? ডোমেন জিনিসটা হলো এক্স এর যে সকল মানের জন্য কোনো একটা ফাংশন সংজ্ঞায়িত হয়, তাই হলো কি ডোমেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ফাংশন বর্ণনা করা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। এখানে আমরা এক্স এর ইচ্ছা মতো মান দিতে পারবো। এখানে এক্স এর আমরা নেগেটিভ, পজিটিভ, যে কোনো ধরনের মান আমরা দিতে পারবো। যেমন আমরা যদি এক্স এর মান 5 দিই, তাহলে ফাংশনটি কি হবে? ফাংশনটি হবে 2 ইন্টু 5 প্লাস কত 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 15। অর্থাৎ এক্স এর যাই দিই না কেন আমরা একটা বাস্তব ভ্যালু আউটপুট হিসেবে পাবো। অর্থাৎ এখানে যেহেতু আমরা এক্স এর সকল মান ইনপুট হিসেবে দিতে পারতেছি, কাজে আমরা বলতে পারি এটার ডোমেন হলো অল রিয়েল নাম্বার। আমরা লিখতে পারি এক্স এর সকল বাস্তব মানের জন্য, বাস্তব মানের বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত সংজ্ঞায়িত তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডোমেন কি হবে? সুতরাং ডোমেন সমান অল রিয়েল নাম্বার। ডোমেন সমান হবে অল রিয়েল নাম্বার। অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আমরা অল রিয়েল নাম্বার না লিখে আমরা এভাবেও লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যে কথা, অল রিয়েল নাম্বার একই কথা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটি বুঝতে পেরেছ। 24 সালের প্রশ্ন। তো আমরা যদি এই ফাংশনটির ডোমেন বের করতে চাই, অর্থাৎ যে এক্স এর যে সকল মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত ওই সকল মান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে একটু লক্ষ্য করো। আমাদের এই যে আমাদের যে মানটা দেখা যাচ্ছে, এখানে যে মানটা দেখা যাচ্ছে এটা যদি নেগেটিভ হয়, সাপোজ আমি এক্স এর এমন একটা মান বসালাম, এই টোটাল ভ্যালুটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। যেমন আমি এক্স এর মান বসালাম -2, আমি যদি এক্স এর মান -2 বসাই তাহলে কি হবে? 1 মাইনাস এক্স এর মান, আমি এক্স এর মান +2 বসাই, অর্থাৎ 2 বসাই, তাহলে 1 মাইনাস কি হবে? 4। এর মানে কি হবে? রুট ওভার 1 মাইনাস 4 মাইনাস 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই যে রোটের ভিতর একটা নেগেটিভ নাম্বার আসছে। আর যদি রোটের ভিতর নেগেটিভ হয় তাহলে আমরা জানি এটি অবাস্তব, এটা একটা অবাস্তব সংখ্যা। তাহলে আমাদের এমন কাজ করতে হবে যার কারণে রোটের ভিতর নেগেটিভ না হয়। অর্থাৎ এই যে রোটের ভিতর যে রাশিটা আছে এটি সবসময় কি হতে হবে? পজিটিভ হতে হবে, 0 থেকে বড় হতে হবে। যদি এটি নেগেটিভ হয়, রোটের ভিতর নেগেটিভ নাম্বার অসংজ্ঞায়িত হয়ে যায়, অবাস্তব সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ফাংশনটি সংজ্ঞায়িত হবে, ফাংশনটি সংজ্ঞায়িত হবে সংজ্ঞায়িত সংজ্ঞায়িত হবে হবে যদি এই যে রোডের ভিতর যে অংশটা আছে ওইটি নেগেটিভ করা যাবে না। যদি ওটি নেগেটিভ হয় তাহলে টোটাল মানটা অবাস্তব হয়ে যাবে। তাই আমরা লিখতে পারি 1 মাইনাস 2x গ্রেটার দেন 0, অর্থাৎ নেগেটিভ করা যাবে না। কিন্তু ভিতরটা কি জিরো করা যাবে? জিরো করা যাবে কিনা? যেমন যদি রোড ওভার 0 হয় তাহলে 0, অর্থাৎ এটি বাস্তব। রোড ওভার 0 মানে 0, এটি বাস্তব। তাহলে 0 হলেও সমস্যা নাই, অর্থাৎ 0 হতে পারবে, 0 থেকে বড় হতে পারবে, কিন্তু 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ হতে পারবে না। এবার এখান থেকে আমরা সমাধান করি, দেখি x এর কি মান পাই আমরা। এখান থেকে আমরা লিখতে পারি -2x গ্রেটার দেন ইকুয়াল -1। উভয় পক্ষকে নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। তো আমরা জানি উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় অসমতা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি x হাফ, অর্থাৎ x এর মান হবে হাফ থেকে ছোট সকল বাস্তব সংখ্যা। তো আমরা ডোমেনটা কিভাবে লিখতে পারি? আমরা ডোমেনটা লিখতে পারি সুতরাং ডোমেন সমান x বিলংস টু আর সাচ দ্যাট x লেস দেন ইকুয়াল হাফ। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমাদের ডোমেনটা হবে x বিলংস টু আর সাচ দ্যাট x লেস দেন ইকুয়াল হাফ। এরকম আরও অনেক প্রশ্ন আমাদের, আরও একটি প্রশ্ন দিলাম, এটি হলো দিনাজপুর বোর্ডের 19 সালের প্রশ্ন।